হ্যালো গাইস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ডে, গুড এভরিথিং গাইস। তাহলে কেমন আছো? ভালোই থাকবে। আমার এই অঙ্ক দেখতে যে চলে এসেছো, তো আজকে আমরা করতে চলেছি কি, এটা খুব সোজা ইন্টিগ্রেশন কসেক কিউব এক্স। ইয়েস, এটা খুবই সোজা। এবার এই কসেক কিউব এক্স করার আগে আমি তোমাদেরকে শেখাবো কসেক এক্স এর ইন্টিগ্রেশন কী করে করতে হয়। কসেক এর ইন্টিগ্রেশন না শিখলে তোমরা কসেক কিউব এক্স করতে পারবে না। কসেক এক্সটা খুবই সোজা, আমি করে দেখিয়ে দিচ্ছি এক দাঁড়াও। তো চলো স্টার্ট করা যাক আজকে ভিডিওটা। তো আমরা ইন্টিগ্রেশন অফ কসেক এক্স দেখব। কসেক এক্স কে আমরা, এটা একটা ট্রিক আছে, খুব সোজা ট্রিক। কসেক এক্স এর উপরে নিচে আমরা কসেক এক্স কট এক্স দিয়ে গুণ আর ভাগ করে দেবো। কসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স ডিএক্স দিতে ভুলে গেছিলাম। তো কসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম আমরা। তোর উপরে কি আসছে? cosec স্কোয়ার এক্স মাইনাস cosec এক্স cot এক্স ডিএক্স, আর নিচে আসছে cosec এক্স মাইনাস cot এক্স। ঠিক আছে, তো এবার আমি এটা যদি ইউ ধরি, তাহলে ইউ সমান cosec এক্স মাইনাস cot এক্স ডিইউ সমান কি হবে? ইয়েস, cosec এক্স এর ডিফারেন্সিয়েশন কি? cosec x cot x মাইনাস cosec x cot x, এখানে মাইনাস আছে, আবার cot x এর ইন্টিগ্রেশন আবার একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস কি হবে? cot x এর ইন্টিগ্রেশন cosec স্কয়ার x cosec স্কয়ার x ইনটু dx, তাহলে cosec স্কয়ার x মাইনাস cosec x cot x cosec স্কয়ার x মাইনাস cosec x cot x dx, তাহলে এটাই du, উপরে আমার du আছে আর 1/u, তাহলে ইন্টিগ্রেশনটা কি হলো? ইন্টিগ্রেট 1/u du মানে ln u অ্যাবসলিউট ভ্যালু। তাহলে ln u মানে কি? cosec x minus cot x, তাহলে ln cosec x minus cot x অ্যাবসলিউট ভ্যালু অফ cosec x minus cot x। এটাই হচ্ছে cosec x এর ইন্টিগ্রেশন। এটা জেনে রেখে দাও, বাকিটা জল করে দিচ্ছি আমি। এটা অন্য পদ্ধতিতেও করা যাবে cosec কিউব x-টাকে, কিন্তু আমি তোমাদেরকে যে পদ্ধতি দেখাবো একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু স্টেপ বাই ভালো লাগবে, দেখো করে দেখো ভালো লাগবে। স্টার্ট করা যাক মেন ইন্টিগ্রেশনটা। তো এখানে cosec কিউব এক্সটাকে আমরা cosec x ইন্টু cosec স্কোয়ার এক্সে ভেঙে নেবো। ইন্টিগ্রেশন বাই পার্টস, ইয়েস ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। ইন্টিগ্রেশন বাই পার্টসের যে নিয়মটা আছে সেটা তোমরা শর্টকাট পদ্ধতি হচ্ছে বাই পার্টসের বাইপাস নিয়ম হচ্ছে ডি আই একটা টেবিল বানিয়ে নাও এবং সেটাকে গিয়ে নিয়ে চলো। এটা আমি দেখাবো না কী করে হয়, এটা তোমরা ব্ল্যাক পেন রেড পেন ডিআই মেথড সার্চ করে পেয়ে যাবে। উনি আমার গুরুদেব খুব ভালো করে বুঝিয়েছে জিনিসটা, যে কীভাবে এত সহজে পার্সিয়াল ডিফারেন্সিয়েটকে সহজে করা যায়। আমি সেটা শুধু ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ওনার ভিডিওটা দেখো, এটা বুঝতে পেরে যাবে কী করে আসছে। তো cosec x এর আমরা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করবো, cosec x আর ইন্টিগ্রেশন করব cosec স্কোয়ার x প্লাস মাইনাস cosec x এর ডেরিভেশন কি? cosec x cot x একটা মাইনাস লেগে থাকবে, তাহলে cosec x cot x cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি? ঠিক মাইনাস cot x। তো এখানে প্রথম অ্যান্সারটা হচ্ছে এই অংশটা, তো মাইনাস cosec x cot x, বাকি অংশ হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাস আছে মানে মাইনাস ইন্টিগ্রেশন অফ cosec x cot স্কয়ার x dx। এই ইন্টিগ্রেশনটা একটা সহজেই করা যাবে, কিন্তু আমি সহজ পদ্ধতিতে যাচ্ছি না, আমি একটু কঠিনভাবে তোমাদেরকে দেখাতে চাই। একটু মজা করা দরকার না, এই ম্যাথ মানে কি নানা রকম উপায় করা যায়। তো চলো cot x সমান ইউ ধরবো, সো du সমান কি হবে? ইয়েস মাইনাস cosec স্কয়ার x dx। তো এখানে তোমার কাছে cosec স্কয়ার x dx নেই, ব্যবস্থা করতে হবে। তাহলে dx সমান কি হয় দেখি, dx কে সমান হবে আমার মাইনাস du বাই cosec স্কয়ার x। এখানে মাইনাস একটা আছে, এই মাইনাস একটা মাইনাস আসছে, তাহলে প্লাস ইন্টিগ্রেশন। তো এখানে cosec x cot স্কয়ার x dx, cot স্কয়ার x এর জায়গায় u স্কয়ার dx এর জায়গায় du বাই cosec স্কয়ার x। ঠিক আছে, বুঝলে? dx এর জায়গায় du বাই cosec স্কয়ার x আর cot x এর জায়গায় u স্কয়ার। সো নাও আমি এখন এটাকে উড়িয়ে দেবো, উপরে আমি কি পাবো? মানে এটা চলে গেলে নিচে cosec x থাকছে, উপরে গেলে sin x। নাও এখানে হচ্ছে মজা,
উপরে যদি সাইন এক্স হয়, সাইন এক্স এখান থেকে আমরা কি করে বার করতে পারবো দেখো। তো এখানে আমরা কট এক্স সমান একটা যদি এক্স ধরি আর একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে ইউ বাই ওয়ান, কট এক্স মানে কি জানি ভূমি বাই লম্ব, সো ভূমি সমান ইউ, এটা সমান ওয়ান, এটা সমান কি হবে ইউ স্কোয়ার প্লাস ওয়ান, সো ইউ স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড নিচে ইউ ওয়ান। তো এখানে যখন সাইন আসবে, সাইন এক্স সমান কি, সাইন এক্স সমান হচ্ছে লম্ব বাই ত্রিভুজ, সো ওয়ান বাই ইউ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে লিখবো আমরা cosec x cot x প্লাস ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার বাই, তো এখন আমার কাছে এই জিনিসটা আছে, এই ভ্যালুটা দেখি এটা কি করা যায়, এটাও করা যাবে ইজিলি। সো এটাকে আমি এখান থেকে আনবো, ইউ সমান যদি আমি সাইন থিটা বা কস থিটা ধরে নিই, ইউ সমান আমি সাইন থিটা ধরে নিই, সো ইউ সমান সাইন থিটা হলে তাহলে ডি ইউ সমান কি হবে, ইয়েস cos থিটা ডি থিটা। তো এখন আমি এটাকে লিখবো এটা যা আছে তাই, প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস cos স্কয়ার থিটা কি sin স্কয়ার থিটা রুট sin স্কয়ার থিটা মানে কি নিচে sin থিটা, sin থিটা u স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা, তার সঙ্গে du লেখা আছে মানে কি ইয়েস cos থিটা d থিটা, cos থিটা d থিটা। তো sin থিটা এখানে কেটে গেল, এটা কি হলো sin থিটা cos থিটা d থিটা। এখান থেকে যদি আমি করি ডট 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 প্লাস হাফ যদি নিই তাহলে 2 গুণ করতে পারবো, 2 গুণ করলে 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, তাহলে হাফ ইন্টিগ্রেশন sin 2 থিটা d থিটা, এটা ইন্টিগ্রেশন কি হবে, ইয়েস sin 2 থিটা d থিটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, তো এটা হবে ডট 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 যা ছিল তাই ইনটু হাফ ইনটু মাইনাস cos 2 theta by 2, so 4 implies that যেটা ছিল সেটা মাইনাস, যেহেতু মাইনাস চলে আসছে cos 2 theta by 4। এবার আমাকে cos 2 theta জায়গায় এই মানগুলো সব বসাতে হবে, আগের মানগুলো। তো এখানে এবার cot x মানে ইউ ধরেছিলাম, ইউ সমান sin থিটা ধরেছি, তাহলে cos 2 theta সূত্র আমরা কি জানি 1 minus 2 sin স্কয়ার থিটা ইকুয়াল cos 2 theta। তো 1 minus 2 sin স্কয়ার থিটা, sin থিটা সমান cot x, সো 1 minus 2 cot স্কয়ার x, 1 minus 2 cot স্কয়ার x। তো এখানে আমি লিখতে পারি 1 minus 2 cot স্কয়ার x প্লাস c, আর তার আগের অংশটা হচ্ছে এটা তো মাইনাস আছে, আগের অংশ হচ্ছে মাইনাস cosec x, মাইনাস cosec x cot x মাইনাস মানে এটা পুরোটা ব্র্যাকেটে এন্ড এই মাইনাসের পরে এই অংশটা, অঙ্কটার উত্তর হচ্ছে এইটা ফাইনাল উত্তর। ফাইনাল অ্যান্সার আমরা কি পাচ্ছি, আমি যদি ফ্রেশ করে লিখি এক সাইডে, তো এটার ফাইনাল অ্যান্সার হচ্ছে মাইনাস cosec x cot x মাইনাস 1 minus 2 cot square x by 4 plus c, this is the final answer। কত সোজা তাই না? হ্যাঁ একটু ঘুরতে হলো, একটু আমাকে অনেকটাই ঘুরতে হলো, একটুটা অনেকটাই ঘুরতে হলো, কিন্তু অঙ্কটা আমার ফাইনালি অ্যান্সার মিলে গেল। এটা আর একটা শর্টকাট আছে, খুবই শর্টকাট। এই সাইজে যে আমার যখন এলো না cosec x cot square x dx ইন্টিগ্রেশন, এটাকে আমি cot square x কে cosec square x minus 1 লিখতে পারি। ভিডিওটা করতে আমার ভালোই মজা লাগলো, তোমাদের মজা লাগবে, ম্যাথ কোনোদিন ছাড়বে না। জয় ম্যাথ, জয় সায়েন্স।